গ্রসারি স্টোরটা কিনে নিয়েছি আর সবার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আরে মিস্টার বিস্ট! আরে, মিস্টার বিস্ট! কেমন আছেন? সবাই শুনবেন, আপনারা এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন। আপনাদের মধ্যে যিনি সবার শেষে এই দোকান থেকে বের হবে তিনি জিতে নেবেন ওখানে রাখা $2,50,000। এটা বেশ মজার হবে। আমি এদের কাউকে চিনি না, এরা আমার বন্ধু নয়, স্রেফ সাধারণ ক্রেতা। আমি নিশ্চিত এদের মনে অনেক প্রশ্ন আছে, চলুন এদের সাথে কথা বলি। আপনি কি জানেন যে আপনি এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন? মিস্টার কি? $2.5 লাখ জন্য আপনারা কতদিন এখানে থাকতে রাজি আছেন? একদম শেষ পর্যন্ত, বছরের শেষ অবধি। যতটা সময় লাগা দরকার। মিস্টার বিস্ট কে? আপনি কলেজ পাস করেছেন, আপনার কোনো জব নেই। কোনো চাকরি নেই। শুনে সত্যি খারাপ লাগলো, কিন্তু দোকানের অন্যদের কাজ আছে। এই যে আমার ম্যানেজার, আমি আচ্ছা, ওকে বোঝানোর ঠিক আছে, চেষ্টা কথা করছি যে বলছি। আমাকে এখানে হ্যাঁ, হ্যাঁ। থাকতেই হবে। আচ্ছা, আপনি কি ওকে জেতার সুযোগ দেবেন? ওকে কাজে আসতেই হবে। তাই যারা অংশ নিতে পারলেন না বা চাইলেন না, আচ্ছা আপনি কি চলে যাবেন নাকি কম্পিট করবেন? না, আমি হয়তো কম্পিট করব না। ঠিক আছে, তাহলে কার্ডটা ভরে নিন, কারণ আপনার সব গ্রসারি তো ফ্রি। সত্যি তাই? ফ্রি গ্রসারি এনজয় করুন। আমাদের প্রথম কাস্টমার চলে যাচ্ছে, আর যখনই সবাই জানতে পারলো যে গ্রসারি ফ্রি, তখন অনেক মানুষই চলে গেল। একবার ওই লাল দাগ বেরোলেই আপনি এলিমিনেট হয়ে গেলেন। ঠিক আছে, উনি এলিমিনেট হয়ে গেলেন। অনেকেই দেখছি একে একে চলে যাচ্ছে, কিন্তু এখানে উপস্থিত বাকিদের জন্য এই চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। শুরুতে আমাদের কৌশল ছিল যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে আমরা একটা ঘর বানাবো। না, ওটা তো আমাদের। সবে প্রথম দিন আর এর মধ্যেই দল বানানো শুরু হয়ে গেছে। তোমরা চারজন কি এক দলে? হ্যাঁ, আমি তোমাদের ছেড়ে যাবো না, আমাকেও ছেড়ো না। টিম হিসেবে থাকলে আমরা যে কোনো কিছু করতে পারবো। পুরো স্টোরটা যেন ধীরে ধীরে দুর্গে পরিণত হচ্ছে। পেছনে যাদের দেখছেন এরা তো একটা সত্যি দুর্গ বানিয়ে ফেলেছে, যার নাম দিয়েছে ওরা ফোর্ট ব্রিজ, কারণ ওখানে খুব ঠান্ডা। আমাদের বিছানা রেডি আর দলও তৈরি। ওইদিকে দলটা কিন্তু আমাদের উপরে নজর রাখছে। আপনারা যদি ভাবেন আমরা এটা কিভাবে করলাম, এই গ্রসারি স্টোরটা কেনার ঠিক পরেই আমি সব জিনিসের দাম 50% কমিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম স্যার পড়তে যাবে, কিছু বাজার করে নিয়ে চলে যাব। এই জন্য স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ভিড় করেছিল। আর স্টোরে প্রথম রাত আসতেই এখানে থাকা কতটা কঠিন সেটা সবাই বুঝতে শুরু করলো। আইফোনের চার্জার কার কাছে আছে? আমি $10 দেব। বেস্ট ফ্রেন্ডের সাথে ফেস টাইমে কথা বলছি। তোমার চার্জ মাত্র 20%। একবার ফোন বন্ধ হলে কিন্তু সব শেষ। চার্জ এই শেষ। স্টোরে কিন্তু কোনো ফোনের চার্জার নেই। ও ঠিকই বলেছে। কন্টেস্ট্যান্টদের এই স্টোরের ভেতরে থাকা যে কোনো কিছু ব্যবহার করার অনুমতি ছিল, তোমাদের কাছে কি স্লিপিং ব্যাগ আছে? আর তাদের উপর নির্ভর করছিল যে তারা সবকিছু ভাগ করে নেবে নাকি নিজেদের জন্যই রাখবে। ঠিক আছে সবাই, এই গ্রসারি স্টোরে আপনাদের প্রথম রাতটা ভালো কাটুক এই কামনাই করি। এখনো পর্যন্ত 33 জন টিকে আছেন। গুড লাক। আশা করি প্রথম রাতে আপনাদের ভালো ঘুম হবে। আমি কখনো গ্রসারি স্টোরে ঘুমাইনি, তাই পরবর্তী দিনগুলো যখন তারা এই স্টোরে কাটাতে শুরু করলো, তারা একে অপরের দুর্গগুলো ভেঙে দিচ্ছিল এই সব কি হচ্ছে? না না, আর একে অপরের ঘুমে বাধা দিচ্ছিল। মাথাটা খারাপ হয়ে গেল। তারা ঠিক সেটাই করছিল যা করা দরকার ছিল। এই প্রতিযোগিতায় টিকে থাকতে আমি সিরিয়াসলি বলছি, এই ভিডিওটা ওরা যতদিন চায় ততদিন চলতে পারে। গত রাতে ফোর্ট ব্রিজি অনেক উন্নত হয়ে গেছে। ফোর্ট ফ্রিজি, ফ্রিজি বলস ফর লাইফ। ওরা কি সত্যি তোমাদের সব মিটের দখল নিতে দেবে? আমার মনে হয় না ওদের আর কোনো উপায় আছে। ওরা যদি বিনিময়ে কিছু দিতে চায় তবে আমরা রাজি আছি। আর শুধু ফোর্ট ব্রিজি বড় হচ্ছিল না, যখন তারা স্টোরের পেছনে মিড জোনের কাছে ক্যাম্প করেছিল, তখন অন্য একটা দল তাদের ঘাঁটির জন্য বেশ মজার একটা জায়গা খুঁজে পেল। যখন তারা ম্যানেজারের ফাঁকা অফিসটা খুঁজে পেল, ওটার চেহারাই বদলে দিল তারা। আমরা নিজেদের এই ঘরে বন্দি করে নিচ্ছি। আমাদের কাছে গোটা রেফ্রিজারেটর সেটআপটা আছে, তার সাথে একটা আস্ত শপিং ট্রলি। ম্যানেজারের অফিসের ঠিক পাশেই ছিল বাবা আর ছেলের একটা ছোট্ট দল। তুমি কি জেতার জন্য লড়বে নাকি চলে যাবে? আচ্ছা, আপনার কি কাজ আছে? আমি ছুটি নিয়ে নেবো, আমি আরো কিছুদিন থাকছি। আর প্রডিউস সেকশনে ছিল একটা দল যার নাম ছিল দ্য ইনোভেটরস, যার একজন সদস্য প্রেগনেন্ট অবস্থায় এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। আজ আমার 11 সপ্তাহ পূর্ণ হলো, হয়তো এই প্রথম বিস্ট বেবি। আর গলিগুলোতেও কিছু বাড়তি দল ছিল। তোমরা তো একদম ব্যারিকেডের মধ্যে রয়েছো, মনে হচ্ছে ঠিক যেন জম্বি অ্যাটাক শুরু ও হয়েছে। হ্যাঁ, আমরা চারদিক বন্ধ করে নিয়েছি, আমরা তৈরি। গুড মিথিক্যাল মর্নিং বন্ধুরা। আমাদের $2.5 লাখ লাইনে আছে। এখন চাইলে যেতে পারেন, যদি থাকার ইচ্ছে না থাকে তবে এখনই চলে যান। ঠিক আছে, টাটা। হ্যাঁ বস, আমি এখানে চিরকাল থাকতে রাজি। তৃতীয় দিনের সকালে মানুষ এই স্টোরে ঘুমানোর বিভিন্ন অদ্ভুত সব উপায় বের করতে শুরু করলো। বা ওরা এখানে দুটো চমৎকার বিছানা বানিয়ে নিয়েছে। বুদ্ধি আছে তো? আরে তুমি তো দেখছি তাকের উপর ঘুমাচ্ছ। হ্যাঁ, এটাই আমার পুরোপুরি বিছানা। এটাই এখন নতুন ঘুমানোর ব্যবস্থা। পেছনের এই সেটআপটা সত্যিই দারুণ। এই জিনিসটা ন্যাপকিন দিয়ে ভরা। এটা সুন্দর নরম একটা বালিশ। ওদিকের বাচ্চাগুলো কি বিছানা শেয়ার করছে না? ওরা তোমাকে চেয়ারে ঘুমোতে বলছে। Wow! কিন্তু কিছু মানুষ এখানে আর একটা রাতও কাটাতে পারছিল না। বাই বাই।
তো একটা ওয়ার্কআউট স্টেশন। এটা আমাদের বেঞ্চ, এখানে আমরা বেঞ্চ প্রেস করি। ঠিক আছে, একটু দেখো তো নোলান। বাহ, এটা তো দেখছি বেশ ভালো কাজ করছে। এরা অ্যাক্টিভ থাকতে চারপাশের জায়গা আর জিনিসপত্রগুলোকে ঠিক মতো ব্যবহার করছে। টাকা জিততে পারি বা না পারি, বডি বানিয়ে ফিরবোই। আর যদি এখানে ওয়ার্কআউট করতে হয় তবে স্নান তো করতেই হবে। এখানে শাওয়ার বানানো হয়েছে নাকি? হ্যাঁ ঠিক এই দরজার পেছনেই। ও, হ্যাঁ, জায়গাটা দেখুন তো এই বেশ ঘর। গরম। আমরা এখানেই পাইপটা শুনিয়ে দিই, তো এটাই আমাদের শাওয়ার। এই যে দেখুন। তারপর ওইভাবে ওটা ঝুলিয়ে রাখো। বাহ, 4 দিন হয়ে গেছে আর যেহেতু শেষ মানুষটির ফোনও বন্ধ, তার পরিবারের লোকজন দেখা করতে চলে এসেছে। বাড়ির মানুষরা দোকানের সামনে এসে কাঁচের ওপাশ থেকে প্রিয়জনকে হাত নেড়ে দেখছে। তোমার বয়ফ্রেন্ড ভেতরে আছে, তুমি কতবার তাকে দেখতে আসো? একদিন পর পর স্রেফ জানলার ওপাশ থেকে দেখে যাও। কিন্তু কেউ কেউ ভোলেনি যে তারা এখানে ঠিক কি করতে এসেছে। আমি সতর্কতা কমাবো না আর ঘাঁটি ছেড়ে কোথাও যাবো না। হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু যখন $2.5 লাখ ব্যাপার, যতটা সম্ভব আমি সাবধান থাকবো। মাত্র 4 দিন হলো, অথচ অর্ধেকের বেশি প্রতিযোগী বাদ হয়ে গেছে। যদি টাকা জিতি রোজ রাতে এভাবেই ঘুমোবো। কিন্তু একজনই মাত্র এই কম্পিটিশনটা জিততে পারবে। তাই পঞ্চম রাতে জেভিয়ান ঠিক করলো সে চুপি চুপি ড্রিম টিমের দুর্গে ঢুকবে আর সেখানে গিয়ে একজনের বিছানা হিসেবে ব্যবহৃত পুল ফ্লোটি ফুটো করে দেবে। ওটা তক্ষুনি তাদের নজরে এলো। প্রডিউস সেকশনে থাকা যশ পুল ফ্লোটিতে হামলাটা পরিষ্কার দেখতে পেয়েছিল আর সে সাথে সাথে গানারকে বলে দিল এটা কে করেছে। আর যখন দেবিয়ান দেখলো যে যশ ওর নামে বলেছে, সে তখন প্রডিউস সেকশনের দিকে নজর দিল। আমি দুঃখিত, আজ রাতে আমরা সবাই জেগে থাকলে কেমন হয়? চলো আজ রাতে সবাই জেগে থাকি। আমাকে ছবে না, একদম একদম ছবে না, ছবে না বলছি। বললাম তো ছবে না, বললাম তো। হ্যাঁ, তোমার এখানে মাথা গলানোর কোনো দরকার ছিল না। তুমি কি বাচ্চা না? এখন কে বাচ্চার মতো আচরণ করছে? অন্যরা যখন দেখলো জেভিয়ান কি করেছে, তারা ঝামেলাটা ওর ঘাটির দিকে ঠেলে দিল। আরে না! ও তোমরা এভাবেই খেতে চাও? এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পপটার্টগুলো নয়, পপটার্টগুলো নয়। আরে বলছি তো না। একটা বাজে কাণ্ড ঘটে গেল। দেখছেন তো, পুরো ফ্লোরটা তছনছ হয়ে গেল। দেখলে তো, বাচ্চারা ঠিক এই কাজটাই করে। যদি কোনো কম্পিটিশন করতে হয় তাহলে মন থেকে সেটা করতে হয়। আর সত্যি বলতে আমার এটা মনে হচ্ছে আমি যদি চালিয়ে যাই তাতে আমার মন সায় দেবে না। কিন্তু শুধুমাত্র ইনোভেটররাই একা ক্ষতিগ্রস্ত হয়নি। মিল্ক জোনে থাকা ড্রিম টিমের একজন সদস্য এই হাঙ্গামায় অন্যদের চেয়ে বেশি আঘাত পেল। ঠিক আছে ভাই, এটা বিশ্বাস করা কঠিন যে এই সবকিছু শুরু হয়েছিল জেভিয়ানের স্রেফ একটা পুল ফ্লোটিং ফুটো করার পর। কি বলতে চাইছো? তোমার উদ্দেশ্য ছিল ঝামেলা করি? পরিকল্পিত ঝামেলা, যদিও ওটা একদমই পরিকল্পিত ছিল না। পরিবেশটা বেশ থমথমে ছিল, আমি একটু ভয় পেয়ে গেছিলাম বলতে পারেন। টেনশন হচ্ছিল। ঝামেলার পর একদিনের বিশ্রামে স্টোরটা আবার শান্ত হয়ে উঠল। পরিবেশ ভালো হওয়ার একটা কারণ হ্যারি আর সেলেস্টিন, যারা এই স্টোরের অঘোষিত অভিভাবক হয়ে উঠেছিল। সত্যি বলতে আমরা এখানে খুবই ভালো কিছু বলতে পেরেছি। তারা এমনকি হ্যারির নিজের লেখা গান শোনার জন্য সবাই জড়ো হয়েছিল। এটা স্রেফ একটা পুরনো গান। I love you, baby, 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 baby. I love you. গুড মর্নিং। আপনাকে খুব মিস করবো। ভালো থাকবেন স্যার। ভালো থেকো। বাই, লাভ ইউ। আমি শুনলাম তুমি নাকি চলে যাওয়ার কথা ভাবছো। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। ও সত্যি বেরিয়ে যাচ্ছে? একদম। কারণটা জানতে পারি? আসলে আমি 3 মাসের প্রেগনেন্ট। বাড়িতে 3 বছরের একটা বাচ্চা আর হাজবেন্ড আছে। এসো আমাদের হবু মা, সবাই দেখো হবু মা। প্রেগনেন্ট মা আর বয়স্ক দম্পতিকে শান্তিতে ঘুমোতে দেওয়ার মতো সৌজন্যবোধ সবারই ছিল, কিন্তু ওরা চলে যেতেই ম্যানেজার অফিসের দলটা ঠিক করলো যে এই সৌজন্য দেখানোর দিন শেষ। রাত এখন 3টে বাজে বন্ধুরা, চলো এবার একটু মজা করা যাক। হ্যারি এখানে নেই, আমরা সত্যি তোমাকে খুব মিস করছি, কিন্তু এই কাজটা আমরা 1 সপ্তাহ ধরে করার অপেক্ষায় ছিলাম। বন্ধুরা, ভোর 4টে বাজে। চলো সবাই মিলে এবার কান ফাটানো চিৎকার শুরু করি। তাহলে শুরু করি।
ঠিক আছে বন্ধুরা, আমি এবার চললাম। কিন্তু ওরা শুধু একজনকে বাদ দিয়েই থামলো না। তুই বলতে ওরা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ রোজ রাতে এভাবেই চালিয়ে যেতে হবে। আজ রাতে যদি আপনাদের ঘুমোতে কষ্ট হয় তবে আমি গ্যারান্টি দিচ্ছি এই সপ্তাহের বাকি রাতগুলো আপনাদের একইভাবেই কাটবে। আমরা তো হার মানছি না, তাই সুযোগ থাকতে আপনারাই চলে যান। এই স্টোরে বসে থেকে আপনারা সময় নষ্ট করছেন শুধু। তবে আমি তো একটা বেকার লোক। এই একটানা বিকট শব্দ সবাইকে পাগল করে দিচ্ছিল। রবিকে আমার একদম সহ্য হচ্ছে না। আমি আর কারোর সাথে মিলে কিছু করতে চাই। সবার উপর থেকেই আমার মনটা বিষিয়ে গেছে। আর টিনুর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। আর ও চলে যাবার পর টিনুর বাদ পড়াটা ফোর্ট ফ্রিজিয়ার ড্রিম টিমের মধ্যে একতা তৈরি করে দিল, যেটা একটা দারুণ বয়েজ ক্লাব হয়ে উঠলো। ফ্রিজি বয়েজ আর ড্রিম টিম একসঙ্গে আমরা, যেটা আমার কাছে একটা দারুণ শক্তি বলে মনে হচ্ছিল। আমি $2.5 লাখ নিয়ে এখান থেকে বেরোবো। আর আমার চিন্তা ভালো লাগে। আমি হার মেনে নেওয়ার জন্য তো এখানে আসি। কিন্তু সবকিছু প্ল্যান মাফিক চলে না। জশ, নিজের পা দেখো। এটা আমার অসাবধানতার ফল। আমাকে যেতেই হবে, কিছু করার আর নেই। রাত নামতেই সেই চিৎকার করা দলটি আবার শুরু করলো। ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না।